আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা যেটা দেখব, আমরা একটু চতুর্ভুজের দিকে চলে যাব। আমরা এর আগে লাইন দেখছি, সার্কেল দেখছি, এখন আমরা চতুর্ভুজের দিকে চলে যাব আর কি। তো চতুর্ভুজ কিভাবে শিখবো সেটাই আমরা চলে যাচ্ছি। আমরা একটু পাওয়ার অপশনটা প্রেস করে আমরা এখানে দুইবার প্রেস করলেও কিন্তু ঢোকা যায়। তো আমরা ঢুকিয়ে ফেললাম। এখন আমরা একটু টপ প্লেনটাকে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর এটা মানে আমার অ্যাক্সেস নিয়ে নিলাম আর কি এখান থেকে। তো নেওয়ার পর আমরা এখন দেখেন আমরা লাইন শিখছিলাম, লাইনের ভিতরে দেখছিলাম সেন্টার লাইন অ্যান্ড মিড পয়েন্ট লাইন অ্যান্ড আমরা এরপর আমরা যেটা দেখছিলাম সার্কেল দেখছিলাম, প্যারামিটার সার্কেল, এগুলো দেখছি আর কি। তো এখন আমরা যেটা দেখবো, এখন আমরা একটু চতুর্ভুজ দেখবো আর কি, অর্থাৎ রেক্টেঙ্গুলার। তো রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখবো, এই রেক্টেঙ্গুলার প্রেস করলেই আপনার কর্নার রেক্টেঙ্গুলার সিলেক্ট হবে। তখন আপনি যেরকম দেন, এই যে এখানে একটা প্রেস করেন, উপরের দিকে নেন, আবার নিচের দিকে, নিচে মন থেকে নিচে দেন। আপনার যেদিকে লাগে, এই পাশে নিবেন, এই পাশে, অথবা এই পাশে নিবেন, আচ্ছা যেদিকে নেন সেদিকে নিয়ে একটা আরেকটা প্রেস করলে আপনার হয়ে গেল তখন। আর এটা এরকম নিলেন, তখন তো আবার ডাইমেনশন দেওয়া যায়। ডাইমেনশন কীভাবে দেয় সেটা সামনে শিখবেন, সমস্যা নেই। ডাইমেনশন জাস্ট এই যে এখান থেকে স্মার্ট ডাইমেনশন এখানে প্রেস করলেই এখান থেকে ডাইমেনশনগুলো দিতে পারবেন আর কি। ওইটা ম্যাটার না, ওইটা আমি আলাদা ভিডিওতে শিখাবো আর কি। তো এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ক্ষেত্রে। আরেকটা রেক্টেঙ্গুলার নিয়ে আবার রেক্টেঙ্গুলার প্রেস করলাম, প্রেস করার পর আবার এখানে দিলাম। আবার রেক্টেঙ্গুলার শর্টকাট হচ্ছে কিবোর্ডের আর, কিবোর্ডের আর যখন, সরি, ওকে, এগুলো তো আমার আগের জিনিসপত্র। আচ্ছা, তো কিবোর্ডের আর যখন প্রেস করলাম, আচ্ছা কিবোর্ডের আর প্রেস করে এরকম আসছে, দেখি রেক্টেঙ্গুলার কোনো শর্টকাট আছে কিনা। না, কিবোর্ডের কোনো রেক্টেঙ্গুলার কোনো শর্টকাট নাই, যেমন সার্কেলের কিন্তু সি আছে, লাইনের ক্ষেত্রে শুধুমাত্র এল, স্পাইরালের ক্ষেত্রে অ্যান্ড আর্ক অ্যান্ড পলিগন। আচ্ছা, শুধুমাত্র লাইনেরই এল আছে, আচ্ছা অন্য কারো কিছু নাই শর্টকাট, সরি। তো রেক্টেঙ্গুলার, আরেকটা রেক্টেঙ্গুলার নেই। তো রেক্টেঙ্গুলারটা ক্লিয়ার তো আপনাদের, আশা করি ক্লিয়ার। অ্যান্ড দেন এখন আমরা যেটা দেখব, এখন আমরা একটু রেক্টেঙ্গুলারে ইন্টারনাল কিছু ইনফরমেশন আমরা ফ্ল্যাশ করব। তো আমরা এই অ্যারোতে প্রেস করলে দেখেন এখানে অনেকগুলো সেকশন আছে, যে কর্নার রেক্টেঙ্গুলার কোনটা। কর্নার রেক্টেঙ্গুলার হচ্ছে এই যে এটা যেভাবে করলাম সেটা হচ্ছে কর্নার রেক্টেঙ্গুলার ভাইয়া। তো কর্নার রেক্টেঙ্গুলার বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করলেই কর্নার রেক্টেঙ্গুলারটা পেয়ে যাবেন। তো আমরা এই অ্যারোতে প্রেস করার পর আমরা এটা পাইছি, কর্নার রেক্টেঙ্গুলার আমরা শিখছি। এখন আমরা যেটা শিখবো, এখন আমরা দেখবো সেন্টার রেক্টেঙ্গুলার। সেন্টার রেক্টেঙ্গুলার কীভাবে করবেন, আপনি সেন্টার রেক্টেঙ্গুলার প্রেস করেন। প্রেস করার পর আপনার দরকার এই যে এই বিন্দুর মাঝখান থেকে রেক্টেঙ্গুলার, যেমন আমরা মিড পয়েন্ট লাইন শিখেছিলাম ঠিক এভাবেই মিড পয়েন্ট সেন্টার রেক্টেঙ্গুলার ঠিক এরকম এখানে প্রেস করেন, এই যে উপরে দেন, দেখছেন, মানে এক দিক বাড়ালে সব দিক বাড়ে, এটাই হচ্ছে সেন্টারের কারিশমা। হ্যাঁ, আবার আমি যদি সেন্টার রেক্টেঙ্গুলার এটাকে আনসিলেক্ট করি, আবার সিলেক্ট করি, অ্যান্ড দেন দেখেন, আবার দেখছেন এক দিক বাড়ালে সব দিক বাড়ে। কিন্তু দেন যদি আপনি কর্নারের দিকে তাকান, তখন এই যে দেখেন কর্নারটা কি করে, যেদিকে নেবেন সেদিকে বাড়ে আর কি। বুঝতে পারছেন এখন? আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড এটার ভিডিও আরও দেখবেন, আশা করি তখন ক্লিয়ার হবে। আর 3 পয়েন্ট 4 পয়েন্ট এগুলো একটু স্কিপ করি, কারণ এগুলো আপনাদের এখন প্রয়োজন নাই। অ্যান্ড হোল ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন আছে কিনা জানি না আমি আশা করি প্রয়োজন নাই। তো এখানে আপনি যেটা শিখলেন, কর্নার রেক্টেঙ্গুলার হচ্ছে এরকম, কর্নার থেকে একটা আপনি নিয়ে যেতে পারবেন। অ্যান্ড দেন আপনি যখন সেন্টার রেক্টেঙ্গুলারে প্রেস করবেন, তখন সেন্টারের ক্ষেত্রে একটা মিডল পয়েন্ট থেকে আপনার এটা বাড়বে। বুঝতে পারছেন? সব দিকে বাড়ে, তো মিডল পয়েন্ট থেকে বাড়ে, এইটাই হচ্ছে কারিশমা। একটু প্র্যাকটিস করবেন অ্যান্ড আশা করি আপনাদের জিনিসগুলো হয়ে যাবে। আশা করি জিনিসগুলো আপনার মাথায় ক্যাচ করবে অ্যান্ড আপনারা খুব ভালোভাবে শিখবেন। অ্যান্ড প্র্যাকটিস করতে থাকেন অ্যান্ড কোর্সগুলো কন্টিনিউ করতে থাকেন, আশা করি অনেক অনেক উপকৃত হবেন। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সকলকে।